চলে আসলাম তোমাদের কাছে আজকে ওয়েডনেসডে। আর আজকে আমি কী রান্না করছি তার আগে আমি বলে নিই। আজকে আমি টিফিনে মাকে কী দিয়েছি। মাকে আজকে ব্রেকফাস্টে দিয়েছি হলো অ্যাজ ইউজুয়াল ব্রেড বাটার, আর তার সাথে কলা। মানে মা এত বড়ো কলা তো খেতে পারবে না, হাফ কলা দিয়েছিলাম। তার সাথে মেয়ে মাকে হরলিক্স করে দিয়েছে, হরলিক্স খেয়েছে, বিস্কিট খেয়েছে, তারপর কলা আর পাউরুটি খেয়েছে, কমপ্লিট। তা এইবারে আমি আমাদের কী করব দেখাচ্ছি। বলো তো এটা কি? মা একটু শক্ত আর একটু ইয়ে হবে কি এটা? আর একটু হবে, আর একটু হবে। বলো ওটা কি? দাঁড়াও আর একবার প্রায় মাইক্রোওভেনে দিয়ে আসি। এটা হলো ওল। কালকে আমি বাজারে গেছিলাম বিকেলবেলায়। কালকে আমি বাজার থেকে আমি ওল নিয়ে এসেছি। আসলে মেয়ে গেলে না, মেয়ে না সবজি বাজারটা ঠিক করতে পারে না, তো আর আমি মানে দেখে টেখে নিয়ে আসতে পারবো, তাই ওল নিয়ে এসেছি। তার সাথে এই দেখো, অ্যাকচুয়ালি আমি নিরামিষ জিনিসটা মানে ওল বলো, তারপরে এঁচড় বলো, ওটা নিরামিষ ঠিক মানে হয় না, মানে মানে আমি করতে পারি না। মানে আমার এই এঁচড় রান্না বা চিচিঙ্গা রান্না কি ওল রান্না, সেটা চিংড়ি মাছ থাকলেই হয়। আমি এটা চিংড়ি মাছের ক্রেডিট, আমার ক্রেডিট না। আমি মাঝখানে এঁচড়টা নিরামিষ করেও রেখেছি, কিন্তু তোমার একদম সত্যি খুব বাজে হয়েছে। তো তারপর সেটাকে তার মধ্যে চিংড়ি মাছ ঢুকিয়ে তাকে সেটা ঠিক করে দিই। তো যাই হোক, তো আজকে হবে ওল চিংড়ি, আমি খুব এক্সাইটেড। তার সাথে কী হবে দেখো, কি মাছ? ট্যাংরা মাছ, ডিম আছে, ডিমালা ট্যাংরা মাছ চারটে। তো আমি তো আজকে মানে আনন্দে আমি উৎফুল্লিত যে আমি আজকে চিমালা ট্যাংরা মাছ। এবার আমি অনেকগুলো রেসিপি দেখলাম, ঠিক আমার পছন্দ হলো না। এখন ধনে পাতা নেই, আর ম্যাক্সিমাম ট্যাংরা মাছে ধনে পাতা দিচ্ছি, তো সেক্ষেত্রে আমার হবে না। ধনে পাতা নেই যেহেতু, যে না আমি একটা করবো হলো জাস্ট আমার মতো করে, যখন জিরা লঙ্কা বাটা টমেটো দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে আর একটা রসুন থেতো দিয়ে, একটা রসুন দিয়ে আমি মাছটা করবো, ট্যাংরা মাছটা করবো। তো শুরু করে দিই। ওলটাকে ফার্স্টে সেদ্ধ করলাম, কিন্তু ওলটা ঠিক সেদ্ধ হয়নি, আবার তাই জন্যে মাইক্রোওভেনে দিলাম। এখন হচ্ছে হলো তোমার দেখো চতুর্দিকে পিঁপড়ে কামড়ে কামড়ে শেষ করে দিচ্ছে। পিঁপড়ে থেকে কী করে রিড হবো বলো তো? মানে কী করে পিঁপড়ে মারবো মানে কিছু বুঝতে পারছি না। চতুর্দিকে দেখো হাত দিয়ে বিল 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 করে যাচ্ছি। যাই হোক, এখন হলো বাচ্চাদের তোমার ভাত হচ্ছে, তারপরে আমাদের স্টার্ট করব। ভালো জিনিস যখন করি না, খুব তাড়াতাড়ি আমার খিদে পেয়ে যায়। এখন থেকেই আমার মনে হচ্ছে, এখন সবে হলো 9:30 বাজে, এখন থেকেই মনে হচ্ছে কখন দুপুর হবে, কখন 1:30 বাজবে, আর কখন আমি খেতে বসবো। একটু পেঁয়াজ আর একটা রসুন, কারণ রসুন না বেশি দিলে জিনিসটা রিচ হয়ে যায়, এত রিচ ভালো লাগে না। খেয়াল ছিল না কালকে একটু ধনে পাতা, আমি জানি ট্যাংরা মাছে ধনে পাতা দেয়, মানে একটু কুচিয়ে দিলে ভালো লাগে খেতে, কিন্তু অ্যাকচুয়ালি আর টাকা ছিল না।
কারণ ওলের দামটাই তো দিয়ে নিয়েছে অনেকটা, ওল আর চিচিঙ্গা দিয়ে নিয়েছে তোমার 127 টাকা। তারপর বাচ্চাদের মাংস আনলাম 450 টাকা, 400 টাকার মাংস আনলাম। আর 50 টাকার দেখবে বডি থেকে মাংস বার করে নিলে যেইগুলো থাকে সেইগুলো, ওগুলো 100 টাকা। ওগুলো কোনো সময় কী বলো তো, মানে জিনিসটাকে ব্যালেন্স করার জন্য অনেক সময় হয় কি একটু বেশি করে মাংস লেগে গেল, হয়তো এক্সট্রা কোনো ডগি চলে আসলো তাকে দিতে হলো, তো ফলে কী হয় তখন মাংসটা কম হয়ে যায়। এই 50 টাকার এক্সট্রা পা বা এই বডির মাংসগুলো খুলে নিয়ে যে শুধু বডিটা বেরিয়ে যায় সেগুলো একটু দিয়ে দিলে তাহলে জিনিসটা আমার ব্যালেন্স হয়ে যায়। তাই হোক, 450 টাকার ওদের মাংস আসলো, আর আমার 127 টাকার সবজি আসলো, আর যেতে আজ থেকে 10 টাকা টোটো পারবে হয়ে গেল। আর স্বপনের দোকান থেকে এই যে চাল আনলাম 200, এই চাল হলো তোমার 12 টাকা। ওটা স্বপনের দোকানে বাকি রইল, বাকি করতেই হয়, না করলে হয় না। টমেটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর রসুন নিলাম 2টো ছোট ছোট রসুন, রসুন আদা একটুখানি ইয়েতেও দিতে হবে না, একই মশলা তো তোমার, ওলেও যা মশলা ট্যাংরা মাছেও তাই মশলা যাবে, ধনের গুঁড়া জিরের গুঁড়া হলেও তাই যাবে, ধনের গুঁড়া জিরের গুঁড়া আদা টমেটো ওখানেও তাই যাবে। তাই ভাবছি বেশি করে যদি একসাথে বেটে রাখি তাহলে আর কি প্রবলেম, তাই না? এক এক সময় ওর দেখো এত পার করে দিলাম তো সেদ্ধ হয়নি কেন, একটা ওল খুব জিদ্দি ওল, আলু সেদ্ধ হয়ে গেছে ওল সেদ্ধ হয়ে বুঝো, আমি যা হয়েছে আমি ওটাই করবো। চলো বাচ্চাদের মাংস হয়ে গেছে, বাচ্চাদের ভাতও হয়ে গেছে, মা কড়াইটা বসিয়ে নিয়ে কড়াই বসিয়ে নিলাম, এবার আমার কাজ কি করবো, কে এসছে? সুরেশ কি এসছে? একটু ওল ফোলে না তেল বেশি দিতে হয়, মানে অল্প তেলে ঠিক ওল ফোল তাকিয়ে থাকে। টমেটো দিয়ে জিরার গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আজকে আমি ইয়েটা শুকনো লঙ্কা দিয়ে করবো, মানে আমি ওল
अभी लाइन पर आ गए। तुमने किडनैप किसने किया? तुमने किया। एक नंबर की देखो आपकी नीचे मत देखा, मुझे कोई इंटरेस्ट नहीं है। आपकी तो मेरे पैसे है समझा? जी गुरु अपने आप को पुलिस के हवाले कर दे, नहीं तो मैं तेरी जिंदगी चौपट कर दूंगी। ये बात समझ ले। तेरी जिंदगी पर बात करने के लिए आई है क्या? এ বাবা অর্ধেক ধনের গুঁড়ো পড়ে যাচ্ছে। আসলে এমনভাবে ছেঁড়া হয়েছে প্যাকেটটা, এইভাবে ছেঁড়া হয়েছে তো খুলতে গেলেই পড়ে যায়। ইয়েতেও লাগবে, ট্যাংরা মাছে কি ধনের গুঁড়ো দেবো? না, ট্যাংরা মাছে ধনের গুঁড়ো দেওয়ার দরকার নেই। জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, আদা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, টমেটো দিলাম। आपका नाम बोले कि आपने कितना किया है, आप ही कितना बोल के भूल गए हो क्या कीजिए? लड़की को यहाँ पर मैं भूल जाऊंगा, ये देखो भैया कितना है क्या बात है? कहाँ की बेचारी उनसे बात करके पूरा आपने कितना किया? ও ট্যাংরা মাছে এইটুকু আলু দেবো, দেখো 4 টুকরো আলু আছে, 4 টুকরো আলু ওটা দেবো। গোটা গরম মশলা, তেজপাতা, সব কিছু কৌটো হয় না, এগুলো যেমন প্যাকেট প্যাকেটে করেই রাখি। দারচিনি, দারচিনি, এলাচ, जीरा, ট্যাংরা মাছে আমি গরম মশলা দিই, ট্যাংরা মাছে গরম মশলা দেয় আমি দেবো। তো চলো শুরু করে দিই। কখন খাবো কখন খাবো, চলো, লাভ ইউ অল।